বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিরপুর হোম অফ ক্রিকেটে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম ইকবালের বিসিবি পরিচালক হবার যে স্বপ্ন সেটা কিন্তু অপূর্ণই রয়ে গেল, অন্তত এই যাত্রায় সেটা কিন্তু এখন বলাই যায়। কারণ আজ সকালে তিনি সহ আরো 15 জন ক্লাব সংগঠক, জেলা এবং বিভাগ এবং ক্যাটাগরি 3 থেকে মোট 15 জন বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মোটা দাগে বললে বিএনপি সমর্থিত যেই প্যানেলটি ছিলেন সেই প্যানেলেরই বেশিরভাগ সদস্য তারা কিন্তু সরে গেছেন বলেই আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আর কয়জন সেখান থেকে সরবেন বা সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন এই ব্যাপারে কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। নির্বাচন কমিশন দুপুর 2টোর পর আমাদেরকে একটা ব্রিফ করবেন, সে তারপরই হয়তো বা জানা যাবে আসলে চূড়ান্ত প্রার্থী তালিকা কি দাঁড়াচ্ছে নির্বাচনে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী আমরা যদি বলি তাহলে ক্লাব ক্যাটাগরি থেকে 30 জনের মনোনয়নপত্র পূর্ণতা পেয়েছিল এবং সেখান থেকে 12 জন যদি সরে দাঁড়ান তাহলে মাত্র 18 জন থাকছেন, অর্থাৎ 10টি পদের বিপরীতে এখনো 18 জন থাকলে নির্বাচন কিন্তু হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো সংখ্যা কিন্তু থাকছে না এখন পর্যন্ত, এটা নিশ্চিত। কারণ তামিম ইকবালরা চেষ্টা করেছিলেন যে সংখ্যাগরিষ্ঠভাবে যত বেশি ক্লাবকে নিয়ে আসলে সরে যাওয়া যায় নির্বাচনটাকে তত আসলে না হওয়ার যে দিকটা সেই দিকে ধাবিত হওয়ার একটা সুযোগ ছিল, এবং সেই সুযোগটা কিন্তু তারা পাচ্ছেন না। তারা চেষ্টা করেছিলেন, তামিম ইকবাল নিজেই জানিয়েছেন তার কথা বলবার সময় যে আরো অনেকেই তাদের সঙ্গে সম্মতি প্রকাশ করেছিলেন, তারা প্রত্যাহার করতে চেয়েছিলেন, কিন্তু একটি চাপের কারণে, একটি অদৃশ্য চাপের কথা বারবার বলছিলেন, সরকারের একটি গোষ্ঠী এখানে বারবার হস্তক্ষেপ করছে, এই অভিযোগ তারা তুলেই তারা সরে গেছেন এবং সেই কারণেই কিন্তু আরো অনেকেই তাদের সঙ্গে প্রত্যাহার করেননি বলে জানিয়েছেন। একেবারে বড় করে বললে যেই খবরটা আসলে সবচেয়ে বেশি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে পারি সেটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের 4 জন পদপ্রার্থী ছিলেন যারা এই প্যানেলটিরই একটি অংশ ছিলেন বলে এতদিন জানা গিয়েছিল, কিন্তু তারা কিন্তু কেউই আসলে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেনি, অর্থাৎ তারা নির্বাচনে টিকে গেছেন এবং তারা যেহেতু টিকে গেছেন তার মানে কিন্তু নির্বাচন নিতে আর কোনো সমস্যা হচ্ছে না। একজন প্রার্থী সরকার পক্ষের যদি বলতেই হয়, খালেদ মাসুদ পাইলট, তিনি এখন ভেতরে আছেন। তিনি বের হবার পর যদি কথা বলেন তাহলে আসলে আমরা বুঝতে পারবো নির্বাচন নিয়ে এই মুহূর্তে বাকিরা কি ভাবছেন। তো এই ছিল আমার কাছে বিসিবি নির্বাচনের সবশেষ মিরপুর থেকে। মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন।